এই গল্প থেকে আমরা শিখব, যখন সবাই আপনাকে বোকা ভাবে, যখন কেউ আপনার উপর ভরসা রাখে না, যখন আপনার নিজের ভাই আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তখন একজন সৎ সাহসী মানুষ কিভাবে জয়ী হয়। আজকের এই গল্পটি শুধু একটি রাজকুমারের গল্প নয়, এটি আপনার আমার প্রতিটি মানুষের জীবনের গল্প। অনেক অনেক বছর আগের কথা। এক রাজ্যে একজন রাজা বাস করতেন। তার 3টি পুত্র ছিল। বড় 2 পুত্র বুদ্ধিমান, চালাক, সমাজের চোখে সফল, কিন্তু ছোট পুত্র সবাই তাকে বলতো বোকা। রাজার বিশাল এক বনভূমি ছিল, যেখানে হরেক রকম পশু পাখি বাস করত। কিন্তু সেই বনে প্রতি রাতে আসতো এক ভয়ঙ্কর দানব। নাম তার নরকা। প্রতিটি রাতে সে বনের পশুদের গ্রাস করত। রাজা সব চেষ্টা করলেন, সৈন্য পাঠালেন, ফাঁদ পাতলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে রাজা ঘোষণা করলেন, যে এই নরকাকে বধ করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দেব। প্রথমে এগিয়ে এলো বড় রাজকুমার। রাত হতেই সে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ল, কিন্তু পথে একটি তাভের্না দেখে ঢুকে পড়ল। সারা রাত আনন্দ ফুর্তিতে কাটিয়ে দিল। ভোর হলে বুঝল সময় চলে গেছে। দ্বিতীয় রাজকুমার, সেও ঠিক একই কাজ করল। রাজা 2 পুত্রকে ভৎসনা করল। তৃতীয় দিন এলো ছোট রাজকুমারের পালা। সবাই হাসল, সবাই মশকরা করল, এই বোকা আর কি করতে পারবে। কিন্তু সে কিছু বলল না। চুপ করে অস্ত্র তুলে নিল, সোজা বনে চলে গেল। ঘাসের উপর বসল, এমনভাবে যে ঘুমিয়ে পড়লে অস্ত্রে খোঁচায় ঘুম ভাঙবে তার, কারণ সে জানত তাকে জেগে থাকতে হবে। মধ্যরাতে মাটি কেঁপে উঠল। বেড়া ভেঙে ছুটে এলো সেই ভয়ঙ্কর নরকা, এত বিশাল যে বনের গাছপালা কাঁপছে তার পায়ের শব্দে। রাজকুমার লাফিয়ে উঠল, ক্রুশচিহ্ন এঁকে সোজা ঝাঁপিয়ে পড়ল দানবের উপর। দানব পালালো, রাজকুমার তাড়া করল। পায়ে দৌড়ে ধরা সম্ভব না, সে ছুটল আস্তাবলে, ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল। ধরে ফেলল, শুরু হলো যুদ্ধ। 3টি আঘাত করল রাজকুমার। দানব ক্ষতবিক্ষত, দুজনেই ক্লান্ত, শুয়ে পড়ল একটু বিশ্রামের জন্য। কিন্তু রাজকুমারের চোখ বুঝতেই দানব পালিয়ে গেল। ঘোড়া তাকে জাগালো, সে আবার ছুটল, আবার ধরল। আবার 3টি আঘাত, আবার বিশ্রাম, আবার পালায়ন, আবার তারা। তৃতীয়বার 3টি আঘাত দেওয়ার পরে দানব একটি বিশাল সাদা পাথরের দিকে ছুটল। পাথর সরিয়ে মাটির নিচে নেমে গেল। চিৎকার করে বলল, তুমি তখনই আমাকে জয় করতে পারবে যখন এখানে তুমি আসবে। রাজকুমার বাড়ি ফিরল, বাবাকে সব জানালো। চাইল একটি চামড়ার দড়ি, এত লম্বা যে মাটির নিচের জগৎ পর্যন্ত পৌঁছানো যাবে। দড়ি তৈরি হলো। 2 ভাইকে নিয়ে সেই পাথরের কাছে গেল সে। সেখানে একটি বাড়ি বানালো, প্রস্তুতি নিল। তারপর ছোট রাজকুমার বলল, ভাইয়েরা, এই পাথরটা সরাতে পারবে কেউ? বড় 2 ভাই চেষ্টা করল, পাথর নড়ল না। কিন্তু ছোট রাজকুমার স্পর্শ করতেই পাহাড়ের মতো বিশাল পাথরটা দূরে ছিটকে গেল। ভাইয়েরা, কে নিচে নামবে? 2 ভাই চুপ, ভয়ে কুঁকড়ে গেছে সবাই। ছোট রাজকুমার হাসল, তাদের কাপুরুষতার দিকে আর তাকালো না। শুধু বলল, ভাইয়েরা বিদায়, আমাকে নামাও। দড়িতে টান পড়লে তুমি তুলে নিও। দড়িতে বেঁধে নামল সে মাটির নিচে, আরেক পৃথিবীতে। সেখানে দেখল একটি সুন্দর ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়া বলল, রাজকুমার ইভান, অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় ছিলাম। সে ঘোড়ায় চড়ে এগিয়ে চলল। একটি তামার প্রাসাদ, তারপর রূপার, তারপর সোনার। প্রতিটি প্রাসাদে একজন করে অপূর্ব সুন্দরী রাজকুমারী, যারা নরকার বোন। তারা জানালো যে নরকা এখন নীল সমুদ্রের উপর একটি পাথরে ঘুমিয়ে আছে। সোনার প্রাসাদের রাজকুমারী দিল একটি ইস্পাতের তলোয়ার আর শক্তির জল। বলল, একটি আঘাতেই তার মাথা কেটে ফেল, দ্বিতীয় কোনো সুযোগ নেই। রাজকুমার নীল সমুদ্রে এলো, দেখল বিশাল পাথরের উপর ঘুমাচ্ছে নরকা।
তার নাক ডাকলে 7 মাইল দূর পর্যন্ত সমুদ্র কাঁপে। রাজকুমার ক্রুশ চিহ্ন এঁকে এগিয়ে গেল, তলোয়ার তুলল, এক আঘাতে মাথা কেটে পড়ে গেল সমুদ্রে। নরকা চিৎকার করে বলল, আমি শেষ। দানব বধ হল। 3 রাজকুমারীকে নিয়ে রাজকুমার ফিরে চলল সেই দড়ির কাছে। রাজকুমারীরা প্রত্যেকে তাদের প্রাসাদ একটি করে ডিমের ভেতরে ভরে নিল, কারণ তারা ছিল জাদুকরী। ডিমগুলো তার হাতে দিল। রাজকুমারীদের দড়িতে বেঁধে উপরে পাঠালো। 2 ভাই তুলে নিল। দেখল 3 অপূর্ব সুন্দরী রমণী। লোভে আর ঈর্ষায় তাদের হৃদয় কালো হয়ে গেল। 2 ভাই পাশে গিয়ে ফিসফিস করে বলল, যদি ছোট ভাইকে উঠতে দেই, এই মেয়েগুলো তারই হয়ে যাবে। আমাদের কিছুই মিলবে না। দড়ি কেটে দেয়া যাক, হয়তো সে মরে যাবে। দড়ি নামালো, কিন্তু ছোট রাজকুমার বোকা ছিল না। সে বুঝে গেল। দড়িতে পাথর বেঁধে দিল। 2 ভাই পাথর তুলে উপরে নিয়ে গেল, তারপর দড়ি কেটে দিল। পাথর আছড়ে পড়ল, ভেঙে গেল চুরমার হয়ে। রাজকুমারের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সে হতাশ হয়ে বসে রইল না। চলতে শুরু করল একা মাটির নিচে। তারপর এক ঝড়, বজ্রপাত, বিদ্যুৎ, প্রবল বৃষ্টি। একটি গাছের নিচে আশ্রয় নিতে গেল। দেখল গাছের ডালে কয়েকটি ছোট্ট পাখির ছানা ভিজে কাঁপছে। রাজকুমার নিজের কোট খুলে পাখির ছানাগুলোকে ঢেকে দিল। নিজে বৃষ্টিতে ভিজতে লাগলো। একটু পরে এলো মা পাখি, এত বড় যে তার ডানার ছায়ায় আকাশ ঢেকে গেল। সে দেখল তার ছানাগুলো ঢেকে রাখা আছে। রাজকুমারকে জিজ্ঞেস করল, তুমিই কি এটা করেছ? সে মাথা নাড়ল। পাখি বলল, ধন্যবাদ, যা চাও আমি পূরণ করব। রাজকুমার বলল, আমাকে উপরের পৃথিবীতে নিয়ে যাও। পাখি নিয়ে গেল। উপরের পৃথিবীতে ফিরে এসে রাজকুমার একজন দর্জির কাছে কাজ নিল। সাধারণ সেলাই শ্রমিক। কেউ তাকে চিনল না, এত বদলে গেছে সে শুনল 3 রাজকুমারী বিয়েতে রাজি হচ্ছে না। তাদের দাবি অন্য পৃথিবীর মতো হুবহু একই পোশাক চাই, না হলে তারা বিয়ে করবে না। রাজকুমার দর্জিকে বলল, রাজার কাছে যাও, বলো তুমি পারবে। দর্জি রাজি হলো। রাজা টাকা দিলেন। সেই রাত্রে মধ্যরাতে রাজকুমার একা মাঠে গেল, ডিমগুলো বের করল, প্রাসাদগুলো বানালো, পোশাক নিয়ে এলো, আবার ডিমে ভরল। সকালে দর্জির দোকানে ঝুলিয়ে দিল। সোনা, রূপা, হীরায় খচিত সেই পোশাক। রাজকুমারীরা পোশাক দেখেই বুঝল তাদের রাজকুমারী এই পৃথিবীতেই আছে। চোখ মেলিয়ে চুপ রইল, কারণ 2 ভাই হুমকি দিয়েছিল মুখ খুললে মরতে হবে। একে একে সব কারিগরের কাছে গেল সে। সবার মাধ্যমে রাজকুমারীদের সব আবদার পূরণ করল। বিয়ের দিন এসে গেল। 3 রাজকুমারী কাঁদছেন, কারণ রাজকুমার আসছে না। কিন্তু আর বিয়ের দিন পিছে দেয়া যাবে না। তখন সবচেয়ে ছোট রাজকুমারী বললেন, বিয়ের আগে ভিখারিদের মাঝে দান করতে চাই। অনুমতি পেল। ভিখারিদের মাঝে গেল। একে একে দেখছে। হঠাৎ একজন ভিখারির হাতে চোখ পড়ল। সেই আংটি যা সে অন্য পৃথিবীতে রাজকুমারকে দিয়েছিল। সে তার হাত ধরল, রাজদরবারে নিয়ে গেল। রাজাকে বলল, ইনি আমাদের উদ্ধার করেছেন। তার 2 ভাই আমাদের ধমক দিয়ে চুপ রেখেছিলেন। রাজা ক্রোধান্বিত হলেন, 2 ভাইকে যথাযোগ্য শাস্তি দিলেন। আর তারপর 3টি আনন্দময় বিবাহ হলো। আজকের এই গল্প থেকে জীবনের কিছু চিরন্তন সত্য আমাদের সামনে উঠে আসে। যে রাজকুমারকে সবাই বোকা বলেছিল, সে বোকা ছিল না। সে ছিল সৎ, সে ছিল সাহসী, সে ছিল কর্তব্যনিষ্ঠ। বড় 2 ভাই বুদ্ধিমান ছিল, কিন্তু তারা দায়িত্ব থেকে পালিয়েছিল। আর যে বোকা ছিল, সে সরাসরি চ্যালেঞ্জের মুখে গিয়ে দাঁড়িয়েছিল। আপনার জীবনেও হয়তো এমন মানুষ আছে যারা আপনাকে ছোট করছে, হাসি ঠাট্টা করছে, আপনার স্বপ্নকে তুচ্ছ জ্ঞান করছে। তাদের কথায় নিরুৎসাহিত হবেন না, কারণ ইতিহাস সাক্ষী, যারা নীরবে কাজ করে, যারা দায়িত্ব এড়িয়ে না গিয়ে মুখোমুখি হয়, শেষ পর্যন্ত জয় তাদেরই হয়।
আর মনে রাখবেন, পথে কখনো কষ্ট পেলে, প্রতারিত হলে, একা হয়ে গেলে থেমে যাবেন না। সেই ছোট্ট পাখির ছানাগুলোকে মনে করুন। ঝড়ের মধ্যেও যে মানুষ অন্যের জন্য কোট খুলে দিতে পারে, প্রকৃতি তার পথ খুলে দেয়। সততার পুরস্কার হয়তো সঙ্গে সঙ্গে আসে না, হয়তো অনেক পথ হাঁটতে হয়, মাটির নিচে নামতে হয়, একা লড়তে হয়, কিন্তু সত্যিকারের পরিচয় কখনো লুকানো থাকে না। সেই আংটির মতো একদিন না একদিন সত্য বেরিয়ে আসে। তাই আজ থেকে শুরু করুন। যখনই কেউ আপনাকে বোকা বলবে, যখনই কেউ আপনার সাহস নিয়ে প্রশ্ন তুলবে, মনে করুন সেই রাজকুমারের কথা, যে সবার হাসিকে পেছনে ফেলে নিজের পথে এগিয়ে গিয়েছিল। সাহস থাকলে পথ তৈরি হয়, সততা থাকলে পুরস্কার আসে, আর ভালোবাসা থাকলে একা থাকতে হয় না। আপনার যাত্রা শুভ হোক।